আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহিকে তৎকালীন স্বৈরা শাসক টাকা দিয়ে কিনতে চেয়েছিল, কিনতে পারে নাই। আল্লাহর ওলি ওদের কথার সাথে ওদের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে 2013 সালে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে উল্টা করে ঝুলিয়ে পায়ের তলায় এত এত আঘাত করা হয়েছিল। ডায়াবেটিসে আক্রান্ত রোগী, পাটা পঙ্গু, সারা জীবন পরবর্তীতে তাকে হুইল চেয়ারে চলতে হয়েছে। আমি হাটহাজারী মাদ্রাসাতে নিজে তার খাস কামরায় গিয়ে তার সোহবত নেওয়ার চেষ্টা করেছি। আমাকে তিনি জীবনের শেষ বয়সে এসে আমি তার সাথে সাক্ষাৎ গিয়েছি 2018 সালের পরে, জেল খাটার পরে। জেল থেকে বের হওয়ার পরে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আলেম ওলামা সবাই বলেছে, তুমি তো অনেক কথা বলো স্টেজে, কথা এখন একটু কম বলো, দেশের পরিস্থিতি ভালো নয়, কারণ তোমারও তো ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে। আমাকে লোকেরা বলতো, সবাই আমাকে ভয় দেখাতো। জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহির খানকাতে বসার পরে যখন তিনি শুনলেন আমি জেল খেটেছি হাসিনার আমলে, তো জেলখানার কথা শোনার পরে তিনি আমার মাথায় হাত রেখে বললেন, মাওলানা তুমি আগে যা বলতে এখন আল্লাহর জন্য তার চেয়ে বেশি বলবো। আমার তখনই মনে হয়েছিল যে সাহসী এবং ইমানদারদের সান্নিধ্য মানুষকে সাহসী করে তোলে, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? ভীতু এবং কাপুরুষদের সান্নিধ্য মানুষকে ভীতু এবং কাপুরুষ বানায়। আল্লাহর ওলি ওদের সাথে আটাট করেন নাই। আল্লাহ ইজ্জত কমিয়ে দিয়েছেন। কি বলেন? ইজ্জত কমিয়েছেন। দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে ফকিরের মতো তার জানাজা হয় নাই, তার জানাজা হয়েছে বাদশাহর মতো। লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়েছে। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিকে নিয়ে নাস্তিক বেঈমানরা জাতীয় সংসদে দাঁড়িয়ে তেতুল হুজুর বলে উপেক্ষা করা হয়েছে। এমনকি তাকে নিয়ে কত বাজে মন্তব্য করা হয়েছে। আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেলেন, রাজকীয় জানাজার মাধ্যমে লোকেরা তাকে বিদায় করেছে, ঠিক কিনা? শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি জাতের সবগুলা মিডিয়াতে তাকে রাজাকার, আলবদর, আল শাম, খুনি, ধর্ষণ, কত কিছু তাকে বানাবার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। এতগুলো মিডিয়া একসাথে কাভারেজ দিয়েছে তার বিরুদ্ধে, এত পত্রিকার হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে তার বিরুদ্ধে। একটা মানুষকে মানুষের সামনে খারাপ বানাবার জন্য এখনো কোনো রাস্তা নাই যা স্বৈরাচারী হাসিনা এবং তাদের প্রভু ভারত গ্রহণ করে নাই। কথার আওয়াজ নেই আপনাদের? ইমানের শক্তি কি দুর্বল হয়ে গেছে আপনাদের? একটা জাতির নিকৃষ্ট সন্তান হিসেবে পরিচয় করাবার জন্য তাদের পায় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানকে। ওরা কি এই মিশনে সফল হয়েছে? আরো জোরে বলেন। মিশনে ওরা সফল হয়নি। আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক তাকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করেন। জীবনের শেষ মুহূর্তে হাসতে হাসতে মানুষের কাছ থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা বলেন? অজস্র মানুষকে তিনি কাঁদিয়েছেন। গোটা জাতি শোকে পাথর হয়ে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা জাতি। জানাজা পড়ার জন্য লোকেরা কি কষ্ট না করেছিল। ঢাকা শহরে একটা জানাজার মধ্যে সামিল হবে, আমি আল্লাহর এই ওলিকে জীবনে বাস্তবে কখনো দেখি নাই। ছোটবেলা থেকে ক্যাসেট বয়ান শুনতাম, বড় হওয়ার যখন পড়াশোনা শেষ হয়েছে তখন থেকে উনি কারাগারে। স্বপ্ন ছিল জীবনে একটাবার বাস্তবে দেখবো, দেখার সুযোগ হয় নাই। মোবাইলে দেখেছি, অনলাইনে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। অনেক স্বপ্ন ছিল যে তিনি বের হয়ে আসবেন, কোরআনের ময়দানে কথাবার্তা বলবেন, কিন্তু আল্লাহর ফয়সালায় তো চূড়ান্ত। পৃথিবীতে সব আশা যদি পূর্ণ হয়ে যায় তাহলে পরকালে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ পাক এই জন্য বান্দার অসংখ্য আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে অপূর্ণ রেখে দিয়েছেন পরকালে দেওয়ার জন্য, ঠিক কিনা যদি বলেন? ভাইরা আমার, তা আল্লাহর ওলি জানাজা হবে ঢাকা শহরে, পড়তে দেবে না, পুলিশ দিয়া বাধা। জানাজার সামনে দাঁড়ালে, জানাজা পড়তে গেলে বাধা দিবে, মারবে, লাশই রাখতে দেবে না ঢাকা শহরে। লোকেরা অ্যাম্বুলেন্সের সামনে জীবন উৎসর্গ করে দিয়ে শুয়ে পড়েছে। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে, লাঠি পেটা করেছে, জানাজা জোর করে ঠেকায় দেবে। এরপরে খুলনাতে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সাইদি সাহেবের প্রতিষ্ঠিত, সেখানে জানাজা হওয়ার কথা, সেখানে নাস্তিকরা তার বিরুদ্ধে জুতার মিছিল করবে, তাকে সেখানে কবর হতে দেবে না। সর্বশেষ সাইদি ফাউন্ডেশনের পাশে যেখানে কবর দেওয়া হয়েছে, জানাজা হবে, লোকেরা শুনতে পেল
সারা দেশ থেকে লোকেরা, হাজার হাজার মানুষ, বৃষ্টির দিন ছিল, হাঁটু পর্যন্ত পানির মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে আল্লাহর ওলিকে শেষ বিদায় দিল। চিন্তা করা যায় যে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সম্মান দেন, গোটা পৃথিবী কাঁপিয়ে দিলেও, তার বিরুদ্ধে চলে গেলেও 1 ফোঁটা ইজ্জতের হানি তারা ঘটাতে পারবে না। এটা বাস্তব প্রমাণ। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির কন্যা, তথাকথিত গণতন্ত্রের মানস কন্যার ফাঁসি রায় হয়েছে, রাস্তাঘাটে একটা কুকুরও মরে নাই। অত সাইদি সাহেবের ফাঁসির রায় হওয়া মাত্র শত মানুষ আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিয়েছে। এই জন্য কয়েকদিন আগে এক বয়ানে বলেছি, সাইদি সাহেবের পায়ের ধুলা এক পাল্লায় দিলে, এরকম 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালিদেরকে আরেক পাল্লায় দিলে সাইদি সাহেবের পায়ের ধুলার ওজন বেশি হয়ে যাবে। ক্ষমতার বলে বলা যায় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। গোটা জাতির সামনে প্রমাণ হয়েছে এরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নয়, এরা 1000 বছরের শ্রেষ্ঠ স্বৈরাচার, এরা 1000 বছরের শ্রেষ্ঠ ইসলাম বিদ্বেষী, 1000 বছরের শ্রেষ্ঠ কোরআন বিদ্বেষী, ইসলামী আন্দোলনের চরম শত্রু, কালিমার দুশ্মন। এদেরকে দেশের মুসলমানরা ঝাঁটা পিটাই করে বিদায় করেছে। এখন শুধু ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও, বাকি কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আপনারা ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। ওরা তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রচার চালায় যে আপা আবার ফিরে আসবে। আমরা বলি তোদের আপা যেন ফিরে আসে, আমরা তো সেটাই চাই। কি বলেন? আমরা চাই না? আমরা তাকে গ্রহণ করতে চাই, তো আসো না কেন? সারাদিন হুঙ্কার ঝঙ্কার না দিয়ে ওই শিয়ালের মতো হুক্কা হওয়া শুরু করে। হুক্কা হওয়া দরকার নাই তো, গোটা জাতি তো চাচ্ছে আসো, আসো খেলা হবে। কি বলেন? আপনারা কি রেডি আছেন না ইনশাল্লাহ? তারে বরণ করার জন্য তো আপনারা প্রস্তুত আছেন নাকি? সবাই রেডি আছে, আসেন। আপনি যা করেছেন আপনার প্রাপ্য চুকায় দেওয়ার আগ পর্যন্ত মুসলমানদের কলিজা ঠান্ডা হবে না। পাগলামি বাদ দিয়ে দেন। এই সমস্ত পাগলামি এদেশের মানুষ আর খায় না, গিলবে না। এদেশের মানুষ এখন নতুন একটা স্বপ্ন দেখা শুরু করেছে। সারা বাংলাদেশ ঘুরে এদেশের মানুষের কাছ থেকে একটা স্বপ্ন দেখি, মানুষের চোখে মুখে মানুষ যেন বলতে থাকে, হুজুর অনেক হয়েছে, এবার কোরআন চাই। মানুষের চোখ বলে, মানুষের মুখ বলে, মানুষের অ্যাটিটিউড বলে, তাদের ভাবমূর্তি বলে, সমস্ত অহংকারীদের অহংকারকে চূর্ণ করে দিয়ে আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ বানাতে চাই। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইরা, অহংকার আল্লাহর গায়ের চাদর। অহংকারী যেই করেছে আল্লাহ পাক তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আর যারা বিনয়ী হয়েছে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছিলাম। এই অপারেটর একটু ভলিউম দাও, স্টেজে স্টেজ সাউন্ড নাই। পলাইছে না ঘুমাইছে? প্রত্যেক রাতে ওয়াজ করে, তো আজকে একটু বিশ্রাম নিচ্ছে আর কি। হ্যাঁ, একটু ডাক দেন, একটু সাউন্ড একটু ঠিক করে দিন ভাইয়ের আমার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর ওলি, আল্লাহ নবী যার ব্যাপারে বলেন যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। সেই ওমর কতটা বিনয়ী লক্ষ্য করেন। আল্লাহকে তো সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটাও। সব সময় আল্লাহর কাছে হযরত ওমর এই দোয়াটা করতেন। আপনাদেরকেও বলি, মুসলমানরা যদি বেঁচে যায় তো গাজী হয়ে যায়, যদি আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়
মুসলমান শহীদ হয়ে যায়। মুসলমানদের জীবনে হারাবার কোনো ভয় আছে ভাই? আবার জোরে বললে হারাবার কিছু আছে? আরে ইমানদারের গোটা জীবন তো একটা আশ্চর্য জীবন। এটা আমি আশ্চর্য বলিনি, আল্লাহর নবী নিজেই আশ্চর্যময় বলেছেন। হুজুর বলেছেন আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টি বড়ই আশ্চর্যজনক। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, ইমানদারদের জীবনে যা কিছু হয় সব কিছুই তার জন্য কল্যাণকর হয়ে যায়। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, জীবনে যদি কল্যাণ আসে শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ হয়। ওয়াইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল লাহু, আর যদি জীবনে বিপদ আসে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। মুমিন জীবনে হারাবার কিছু নাই। হযরত ওমর এই জন্য দোয়া করতেন, আল্লাহ তুমি তোমার পথে আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। এই শাহাদাতের তামান্না প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে। আর ভাইরা মরতে হবে না? জোরে বলেন। হয়তো জ্বরে, না হয় ঠান্ডায়, না হয় কলেরা বসন্তে, না হয় ডায়াবেটিসে, না হয় হার্ট অ্যাটাকে, না হয় রোড অ্যাক্সিডেন্টে, কত রকম উপায় তো মানুষ দুনিয়া থেকে মরে যায়। মরতে হবে এটা তো বাস্তব না অবাস্তব? এটা কি অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মরবই যেহেতু, তাহলে রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে না মরে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তোমার দিনের পথে আমাকে তুমি শহীদি মৃত্যু দান করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদের বিরাট মর্যাদা, শহীদের কিয়ামতে কোনো হিসাব হবে না। শহীদ বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে তো এই দোয়া করতেন, আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করো। এত বড় খলিফা, গোটা বিশ্ববাসীর জন্য তিনি মডেল হয়েছেন। মডেল হবেন না বা কেন? মিম্বারে একদিন দাঁড়ায় খুতবা দেওয়া শুরু করছেন হাতের মধ্যে লাঠি নিয়ে। পেছন থেকে একজন অবজেকশন করলেন, আমিরুল মুমিনিন খুতবা আপনার পরে শুনবো, আগে আপনার কর্মের জবাব দেন। জবাব যদি আপনি সঠিক দিতে না পারেন আপনার খুতবা আজকে শোনা হবে না। ওমর বলছেন কি হয়েছে বলুন। বললেন জিহাদের ময়দান থেকে যে গনিমতের মাল এসেছে সেই গনিমতের এক টুকরা করে কাপড় আমিও পেয়েছি, সবাই পেয়েছে, আপনিও পেয়েছেন। কিন্তু আমাদের গায়ের জামা এক টুকরার জামা, আপনার গায়ের জামাটা দুই টুকরা দিয়ে বানিয়েছেন। কারণটা কি? আপনি খলিফা হওয়ার কারণে বেশি সুবিধা নিয়েছেন। হযরত ওমর এ কথা এতগুলো মানুষের সামনে বলেছেন, রাগ হলেন না, গুসা করলেন না। এত বড় সাহাবী মেজাজ কন্ট্রোল করে ঠান্ডা মাথায় ছেলেকে আব্দুল্লাহ ইবনে উমরকে দাঁড় করালেন। আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়িয়ে উপস্থিত মুসল্লিদের সামনে সাক্ষী দিয়ে বলছেন, আল্লাহর বান্দারা শোনেন, জিহাদের ময়দান থেকে যে যুদ্ধলব্ধ সম্পদ এসেছে, গনিমতের মাল এসেছে, সবাই এক টুকরা করে কাপড় পেয়েছে। আমার বাবাও পেয়েছে এক টুকরা, আমিও পেয়েছিলাম এক টুকরা। কিন্তু আমার আব্বা যেহেতু লম্বা মানুষ, এক টুকরা কাপড়ে তার জামা হয় না, এই জন্য তার এক টুকরা এবং আমি আব্দুল্লাহ ইবনে উমরের এক টুকরা তাকে দিয়ে দিয়েছি। দুটা কাপড় জোড়া দিয়ে তিনি জামা বানিয়েছে। জবাবদিহিতা কাকে বলে কল্পনা করা যায়? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে ফলো করবে অবধারিত, এবং আমার খলিফায়ে রাশেদা যারা হবে, হেদায়েতপ্রাপ্ত সঠিক পথে পরিচালিত খলিফা যারা হবে, এই সেই খলিফাদের পদাঙ্ক তোমাদের অনুসরণ করতে হবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর ওলি কিভাবে নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। জবাবদিহিতা কাকে বলে? আর আমাদের সমাজে আমরা গণতন্ত্রের কথা বলি, বাক স্বাধীনতার কথা বলি। আসলে কি এই সমাজে বাক স্বাধীনতা আছে? এখনো আছে? এখনো নাই।